আজকে সকালবেলা আমাদের সবারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। প্রথমত কালকে খেলা ছিল, সেই সাথে আমার ছোট ছেলে আজকে স্কুলে যায়নি। কারণ সে রাত জেগে খেলা দেখেছে, সেজন্য সে ঘুম থেকে উঠতে পারছে না। আমি খেলা দেখিনি, কারণ আমি না খেলার তেমন কিছু একটা বুঝি না, বা আমার বলতে পারো আমার কোনো ইন্টারেস্টই নাই। কিন্তু আমার ২ ছেলের ফুটবল খেলার প্রতি অনেক ইন্টারেস্ট। তারা না ফুটবল খেলাটাকে খুব ভালোবাসে ক্রিকেটের থেকে। ওরা যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করেছে, তাই ভাবলাম যে যেহেতু বেলাও হয়ে গিয়েছে, তাহলে ঝটপট নাস্তা বানাই। নাস্তাটা এমন হবে, সহজে তৈরি করা যাবে, আবার খেতেও মজা লাগবে। তাই সাথে সাথে ডিম ৩টা সিদ্ধ দিয়ে দিলাম। ভাবলাম ওদেরকে আজকে এগ স্যান্ডউইচ করে দিই, কিন্তু একটু ভিন্ন স্টাইলে। ডিম সিদ্ধ দিয়ে ভাবলাম যে বসে না থেকে ডাইনিং টেবিলে সব কিছু চেঞ্জ করে ফেলি, কারণ গতকালকে ঝোলের অনেক দাগ পড়ে গিয়েছে। এখন যদি না কাঁচা হোক, তাহলে দেখা যাবে যে সেই দাগগুলো থেকে যাচ্ছে, সেই সাথে দেখতেও খারাপ লাগছে। তাই ভাবলাম চেঞ্জ করি। এগ স্যান্ডউইচ বলে সবাই যেটা করে, ডিমটাকে একেবারে ভর্তা মতো করে তাতে মেয়োনেজ দিয়ে তারপরে স্যান্ডউইচটা বানায়। আমি কিন্তু আর সেটা করব না। ডিমটাকে প্রথমে স্লাইস করে নিয়েছি, তারপরে ব্রেডে মেয়োনেজ আর সস দিয়ে নিয়েছি। তার উপরে আমি স্লাইস ডিমগুলো দিয়ে দিয়েছি। সেটার উপরে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। এইখানে কিন্তু স্লাইস চিজ হলে কিন্তু খুবই ভালো হতো। আমার বাসায় আর স্লাইস চিজ নেই, সেই জন্যই আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। এটাও খেতে কিন্তু অনেক মজা লাগবে। শেষে একেবারে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারো। আমার বড় ছেলে আগে কখনো টিফিনে না ডিম নিয়ে যেতে চাইতো না। ওদের স্কুলে সবসময় নিয়ম থাকতো সপ্তাহে 2 দিন ডিম দিতেই হবে। আবার অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই সময় যে একটু মানে ডিম দিয়ে দিলাম সিদ্ধ। আমার ছেলে তো একদিন ছুঁড়েই ফেলে দিল, বলল যে আমি এইসব কোনো টিফিন নেব না। তখন আমার এটা মাথায় এসেছিল যে এইভাবে দিয়ে দিলে বেশ ভালোই কিন্তু বাচ্চাদেরকে ডিম খাওয়ানো হলো, আবার মজা করেও ওরা কিন্তু খাবে। আমার বাচ্চারা কিন্তু একটু বেশিই পছন্দ করে স্যান্ডউইচ, কেন তা জানি না। স্কুলে টিফিনে দিলেও বলে আম্মু স্যান্ডউইচ দিও, আবার অন্য সময়ও যদি বলি যে আব্বু কী খাবে, তাহলে বলে আম্মু একটু স্যান্ডউইচ বানিয়ে দাও। আমার বাচ্চাদের স্যান্ডউইচ দিলে আর কিছু লাগে না। ওদেরকে স্যান্ডউইচ দেওয়ার পরে আমিও আমার নিজের নাস্তা নিয়ে বসলাম। সকালবেলা কিন্তু 1 কাপ চা খেয়ে নিয়েছি, তারপরে আবারও চা নিয়ে বসলাম। আমি নাস্তা করছিলাম আর ভাবছিলাম আজকে একটু স্কিন কেয়ার করব। অনেক দিন নিজের স্কিনের কোনো খেয়াল নেওয়া হয় না। নাস্তাটা শেষ করে একটা মাস্ক তৈরি করে নিলাম। বেসন, কর্নফ্লাওয়ার, রোজ ওয়াটার আর 2 থেকে 3 ড্রপ হচ্ছে লেবুর রস। এই মাস্কটা দিলে কিন্তু স্কিনটা বেশ ভালো ক্লিন হয়। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।